রাজশাহীতে ফুটপাত দখল করে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, ফুটপাত দখল নিয়ে স্থানীয়রা কি বলছেন? সারা রাজশাহীতে একদিকে অবৈধ ফুটপাত দখল করা হয়েছে, ফলে ফুটপাতে কিন্তু হাঁটার উপক্রম নেই। অন্যদিকে সড়কে বৈধ অবৈধ অটোরিকশার সরাসরি পাই ঘটছে দুর্ঘটনা। নগরবাসী বলছে যে বিভিন্ন সময়ে সিটি কর্পোরেশন এবং পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না, ফলে দিনের পর দিন ভোগান্তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই কিন্তু নগরবাসী রাস্তায় চলাচল করছে এবং তারা অনেকটা আতঙ্কিত থাকেন কখন দুর্ঘটনা ঘটে বা ফুটপাতে কিন্তু হাঁটাও যায় না। সবচাইতে বেশি ভোগান্তিতে থাকেন নারীরা, তারা বিভিন্ন ধরনের সমস্যার শিকার হন। আমরা একজন নগরবাসীর সঙ্গে কথা বলতে চাই যে ফুটপাতে হাঁটার ফলে কি ধরনের সমস্যা করছেন। আসলে বিষয়টা হচ্ছে ফুটপাত তো মানুষের হাঁটার জন্য, সাধারণ নাগরিকের, কিন্তু এই ফুটপাত আসলে এখন ব্যবহার করা হচ্ছে ছোট ছোট দোকানপাট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এবং দখলদারিত্ব করে এই ফুটপাতের দোকানগুলো কার্যক্রম চলছে। কিন্তু আমরা যখন বেশি ভিড় দেখতে পাই বাজারে, তখন কিন্তু যারা মহিলা আছে তারা নানানভাবে হ্যারাস হয় এবং নানান সমস্যার শিকার হয়। এটা শুধু মহিলারা না, এবং সকল ধরনের মানুষ, কারণ এই যে ভিড়ের শিকার, তারা কিন্তু ভিড়ের শিকার হয় বিভিন্ন রকম চোর, এবং তারা ভিড়টাকে ইউজ করে তাদের কাছে। নগরবাসী যেমনটি বলছিলেন যে তাদের দাবি দ্রুত সময় যেন ফুটপাত মুক্ত করে সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সারা মর্তুজা, আপনাকে ধন্যবাদ।